আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড জেনে গেলেও আপনি ছাড়া কেউ কানেক্ট করতে পারবে না। কিউআর কোড স্ক্যান করে একজন থেকে অন্যজন শেয়ার করে চুরি করে নিয়ে চালাতে পারবে না। আপনার রাউটার কেউ হ্যাক করতে পারবে না। আপনার রাউটারে দুইটা ভিন্ন ভিন্ন নাম পাসওয়ার্ড সেট করতে পারবেন। রাউটারের পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করবেন, নাম কিভাবে পরিবর্তন করবেন, সব কিছু দেখাবো আজকের এই ভিডিওটিতে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি মাস্ট বি আপনার উপকারে আসবে। আর হ্যাঁ, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। পরে চলুন দেখে আসি কিভাবে বাকি কাজগুলো করা যায়। তার জন্য প্রথমে ক্রোম ব্রাউজারে প্রবেশ করতে হবে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর রাউটারের আইপি অ্যাড্রেস দিয়ে সেটআপ পেজে প্রবেশ করতে হবে। আমি আমারটা দিয়ে প্রবেশ করলাম। এক এক কোম্পানির রাউটারের আইপি অ্যাড্রেস ভিন্ন ভিন্ন থাকে। আমি অন্য রাউটারগুলোর আইপি অ্যাড্রেসগুলো স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখে নেবেন আপনার রাউটার কোনটি। চলুন প্রথমে দেখি আপনারা নাম পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করবেন। এর জন্য প্রথমে আপনারা সেটআপ পেজের থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করে নিচে ওয়্যারলেস সেটিংয়ে চাপবেন। ওয়্যারলেস সেটিংয়ে আসার পর আপনারা এখানে দেখবেন ওয়াইফাই নেম। এখান থেকে ওয়াইফাই নেম যা খুশি ইচ্ছা মতো দিয়ে নিতে পারবেন। এর একটু নিচে আসলে দেখবেন ওয়াইফাই পাসওয়ার্ড। ওয়াইফাই পাসওয়ার্ড আপনার ইচ্ছা মতো যেটা খুশি দিয়ে নিতে পারবেন। কমপক্ষে 8 অক্ষর বিশিষ্ট হতে হবে। এখন আমরা দেখলাম কিভাবে নাম পাসওয়ার্ড পরিবর্তন করব। চলুন 2 নম্বরে দেখি দুটি ভিন্ন ভিন্ন নাম পাসওয়ার্ড কিভাবে একই রাউটারে সেট করবেন। এর জন্য আপনার রাউটারের সেটআপ পেজে ওয়্যারলেস অপশনেই নাম পাসওয়ার্ডের একটু নিচে আসলে দেখতে পারবেন মাল্টি এসএসআইডি, এটাকে ইনেবল করে দিবেন। অনেক রাউটারে থাকতে পারে গেস্ট নেটওয়ার্ক নামে, গেস্ট আইডি নামে, শুধু এসএসআইডি নামে। আমার রাউটারটি টেন্ডা, এই রাউটারে এখানে আছে মাল্টি এসএসআইডি নামে, এটাকে ইনেবল করে দিচ্ছি। এখানে ওয়াইফাই নেম, ওয়াইফাই পাসওয়ার্ড এখানে সেট করে দিয়ে ওকে করে দিবেন। আপনার যা খুশি উপরেরটার মতোই, তাইলে দেখতে পারবেন এখানে একটি নাম সেট করতে পারবেন, আরেকটি নাম এই তো একটু উপরে এখানে সেট করতে পারবেন। দুইটা এখানে নিচে দেওয়া আছে আমার TP-Link 8C30, উপরে দেওয়া আছে টেন্ডা, নিচে দেওয়া আছে TP-Link। দুইটা পাসওয়ার্ড 2 রকম দেওয়া আছে, আপনারা এভাবে দুইটা 2 রকমের সেট করে নিতে পারবেন। চলুন 3 নম্বরে দেখব পাসওয়ার্ড জেনে গেলেও যেন কেউ কানেক্ট করতে না পারে এবং স্ক্রিন শেয়ার করে আপনাকে না জানিয়ে চুরি করে অন্য কারো কাছ থেকে নিয়ে চালাতে না পারে। এর জন্য আপনাকে আবার রাউটারের সেটআপ পেজে আসতে হবে। রাউটার সেটআপ পেজে এসে উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করে একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করবেন। অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এখানে 2টা অপশন আছে, ব্ল্যাক লিস্ট আর হচ্ছে হোয়াইট লিস্ট। আপনারা নিচেরটাতে ক্লিক করবেন, হোয়াইট লিস্টে ক্লিক করার পর আপনারা প্রত্যেকটা মোবাইলে ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস নামে কিছু ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস থাকে প্রত্যেকটা মোবাইলে। আমার স্ক্রিনে নিচে দেখতে পারতেছেন, এগুলো সবগুলো মোবাইল থেকে নেওয়া। প্রত্যেকটা মোবাইলে এরকম সেটিংসে গিয়ে ওয়াইফাই ম্যাক লিখে চার্জ দিলে ম্যাক অ্যাড্রেস পেয়ে যাবেন। ওই ম্যাক অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিবেন। এখানে বসিয়ে দিয়ে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে ওকেতে সেট করে দিবেন। ওকেতে সেট করে দিলে আপনি এরকম যে কয়টা মোবাইলের ম্যাক অ্যাড্রেস এখানে সেট করে দিবেন, শুধু ওই গুটি কয়েকটা মোবাইল আপনার অনুমতি যেগুলো দেওয়া থাকবে ওইগুলোই শুধু কানেক্ট করতে পারবে। এ ব্যতীত অন্য কেউ পাসওয়ার্ড জেনেও কানেক্ট করতে পারবে না এবং শেয়ার করে স্ক্রিন করে চুরি করে নিয়েও কোনো লাভ নেই। স্ক্রিন করতে পারবে, পাসওয়ার্ড দেখতে পারবে, কিন্তু পাসওয়ার্ড নিয়ে কানেক্ট করতে পারবে না। কানেক্ট করতে হলে আপনার অনুমতি অবশ্যই লাগবে। 4 নম্বরে দেখব আপনার রাউটার যেন কেউ হ্যাক করতে না পারে। এই জন্য আপনি রাউটারের সেটআপ পেজে প্রবেশের আগে একটি লক আছে, ওইটি সেট করে নেবেন, অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড। এই অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড সেট করার জন্য আপনি প্রথমে আপনার সেটআপ পেজে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। তারপর নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে অ্যাডমিনিস্ট্রেটর একটা অপশন আছে, ওই অপশনে ক্লিক করবেন। তারপর এখানে দেখবেন যে নিউ পাসওয়ার্ডে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, আর রিপিট নিউ পাসওয়ার্ড মানে কনফার্ম করার জন্য আরেকটা পাসওয়ার্ড। এর 2 জায়গায় 2টা পাসওয়ার্ড, একই পাসওয়ার্ড 2 জায়গায় সেট করে দিবেন। নিউ পাসওয়ার্ড, রিপিট পাসওয়ার্ড। আমার এখানে ওল্ড পাসওয়ার্ড দেখাচ্ছে, এটা হচ্ছে আপনার যখন আগে থেকে সেট থাকবে, আবার নতুন পাসওয়ার্ডটি পরিবর্তন করতে চাচ্ছেন তখন আগেরটা দিয়ে দিতে হবে ওল্ড পাসওয়ার্ডে। আর যখন আপনারা নতুন সেট করবেন তখন শুধু প্রথমে আপনি
ওই অপশন ওল্ড পাসওয়ার্ডের অপশনটা আসবে না, শুধু নিউ পাসওয়ার্ড আর হচ্ছে রিপিট পাসওয়ার্ড, এটাতে দিয়ে ওকেতে ক্লিক করে দিবেন। এখানে যে পাসওয়ার্ড দিবেন আপনি ওই পাসওয়ার্ডটা দিয়ে সেট আপ পেজে ঢোকার সময় আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আমার যে পাসওয়ার্ডটা আছে এই ঢোকার সময় এই লগ ইন পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তাহলে এই পাসওয়ার্ডটা বাদে আপনার সেট আপ পেজে কেউ প্রবেশ করতে পারবে না, আপনার রাউটার কেউ হ্যাকও করতে পারবে না। আশা করি ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে। পরবর্তী ভিডিও আপনারা কিসের উপর দেখতে চান কমেন্ট করে জানিয়ে দিবেন।